অ্যাটলি কুমারের বেবি জনের পর আর এক দক্ষিণী ছবির হাল ক্রমে খারাপের দিকে। জনপ্রিয় নির্মাতা এস শঙ্কর পরিচালিত এবং দক্ষিণী সুপারস্টার রামচরণ অভিনীত গেম চেঞ্জার ছবিটি বক্স অফিসে সেভাবে সফলতা পাচ্ছে না। বলা যায় এই প্যান ইন্ডিয়া ছবিটি ধীরে ধীরে ফ্লপের দিকে এগোচ্ছে। গেম চেঞ্জার ছবিটি রামচরণের ক্যারিয়ারে অনেক বড়সড় চেঞ্জ আনবে বলে অনেকেই ভেবেছিলেন। এর আগে তার অভিনীত প্যান ইন্ডিয়া ছবি RRR বক্স অফিসে সুনামি এনেছিল, কিন্তু এস রাজামৌলি পরিচালিত এই ছবির আরেক নায়ক ছিলেন জুনিয়র NTR। তাই সবাই অপেক্ষায় ছিলেন যে রামচরণ একার কাঁধে গেম চেঞ্জারকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু গেম চেঞ্জারের সাম্প্রতিক হাল দেখে মনে হচ্ছে রামচরণ ছবিটিকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন না। 10 জানুয়ারি মুক্তি পেয়েছে দিল রাজু প্রযোজিত ছবিটি। সিনেমাটি মুক্তির 4 দিন পার হয়ে গেছে, কিন্তু প্রতিদিনই গেম চেঞ্জারের বক্স অফিস আয় পড়তির দিকে দেখা যাচ্ছে। গতকাল সোমবার এই ছবির আয় ছিল মাত্র 8 কোটি রুপির কাছাকাছি। আগের দিন রোববার গেম চেঞ্জার ব্যবসা করেছিল প্রায় 16 কোটির মতো। রোববারের তুলনায় সোমবার এই ছবির অবস্থা যে খুবই খারাপ তা বক্স অফিসের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। ছবিটি মুক্তির 4 দিন পরও 100 কোটি ক্লাবের সদস্য হতে পারেনি। গেম চেঞ্জার মুক্তির 4 দিনে মোট আয় করেছে 96.15 কোটি রুপি। রামচরণ ও কিয়ারা আদভানি জুটির গেম চেঞ্জার ছবিটি ওপেনিং ডেতে আয় করেছিল 51 কোটি। শনিবার বক্স অফিসে এই আয়ের অঙ্ক অনেকটাই পড়ে যায়। এই রাজনৈতিক অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটির আয় শনিবার 57% পড়ে গিয়ে 21.8 কোটি আয় করেছিল। রোববার এই আয়ের অঙ্ক 26% পড়ে গিয়েছিল। গেম চেঞ্জার এদিন মাত্র 15 কোটি 90 লাখ আয় করেছিল, আর সোমবার আয় পড়ে গিয়েছিল 52%। মুক্তির চতুর্থ দিন রামচরণের এই ছবি 7.61 কোটি ব্যবসা করেছিল। এর আগে এস শঙ্কর, অক্ষয় কুমার এবং রজনীকান্তকে নিয়ে 2-0 ছবিটি বানিয়েছিলেন। এই ছবি বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি, আর অক্ষয় রজনীকান্ত জুটির ছবিটি দর্শকের মন জয় করতে ব্যর্থ ছিল। আবার ফ্লপের মুখে পড়তে চলেছে শঙ্কর পরিচালিত গেম চেঞ্জার ছবিটি। ছবিটি নির্মাণ করতে নির্মাতারা 450 কোটি খরচ করেছেন। প্রথম সপ্তাহান্তে গেম চেঞ্জার 100 কোটির রেখা পার করতে পারেনি। তাই এই ছবির ভবিষ্যৎ এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।